হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি এসে গেছি আবার একটা নতুন রূপকথার গল্প নিয়ে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে লিখো ভূতের কাহিনী কীরকম শুনতে চাও। খুব সিরিয়াস ভূতের কাহিনী না মজাদার ভূতের কাহিনী? আর একটু নিজেদের নামটা লিখো, নাহলে আমি নাম জানতে ওইভাবে নাম পড়তে পারছি। তো নামটা লিখলে আমি একটু বলতে পারবো কার কার কথা শুনে গল্পটা বলছি। তো আজকে একটা নতুন রূপকথার গল্প আনছি। এটাতেও কিছু শেখার আছে, খুব ভালো করে শোনো, খুব ভালো লাগবে তোমাদের। এক যে ছিল রাজপুত্র। রাজপুত্র হলেও রাজপুত্র ছিলেন সহজ সরল, খুব নরম মন ছিল তার, অহংকার কিচ্ছু ছিল না। আর তার সবচাইতে প্রিয় বন্ধু ছিল এক রাখাল। রাখাল গরু চড়িয়ে সন্ধ্যাবেলায় দিকে যখন সূর্য প্রায় অস্ত যায় তখন একটা গাছতলায় এসে বসতো। রাজপুত্রও তার সঙ্গে বসতো, আর রাখাল বাজাতো বাঁশি, আর রাজপুত্র শুনতো গভীর মনোযোগ দিয়ে। এরম একদিন রাজপুত্র প্রতিজ্ঞা করলো রাখাল বন্ধুকে যে, দেখো বন্ধু, আমি যখন রাজা হব তখন তোমাকে আমার মন্ত্রী করব। তো রাখাল বন্ধু বলল ঠিক আছে। এবারে একদিন রাজপুত্র রাজাও হয়ে গেলেন। কিন্তু রাজা হয়ে যাওয়ার পর তার আর পুরনো কথা কিছু মনে রইল না। রাখাল বন্ধুর কথা তিনি ভুলেই গেলেন। তিনি বিবাহ করলেন রাজকন্যা কাঞ্চনমালাকে। তখনও সে রাখাল বন্ধুকে নিমন্ত্রণও জানায়নি। রাখাল বন্ধুর কথা তিনি ভুলেই গেছেন। এদিকে রাখাল বন্ধু তার রাজার বিয়ের কথা শুনে একদিন এসেছিল তাদের অভিনন্দন জানাতে, কিন্তু বাইরের গেট থেকে প্রহরীরা তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। রাজপুত্র বা তার রানীর সাথে, রাজার সাথে রানীর সাথে মিলতে দেয়নি। এর হঠাৎ কয়েকদিন পর রাখাল কোথাও চলে গেল, দূর দেশে। রাখালেরা সেই দেশে আর ছিল না, রাজ্য থেকে চলে গেল। তারপর বেশ কিছুদিন পর একদিন রাজা ঘুম থেকে উঠে দেখলো সে চোখ খুলতে পারছে না, মুখ খুলতে পারছে না, হাত নাড়াতে পারছে না, পা নাড়াতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। কি হলো? অনেকক্ষণ রাজা ওঠেনি বলে সবাই দৌড়ে এলো। কি হয়েছে? রাজা এখনো ঘুম থেকে ওঠেনি। দেখে তো রাজার অবস্থা খুব কাহিল। রাজার মাথা থেকে পা পর্যন্ত সূঁচ বিঁধে রয়েছে। সূঁচ, যেটা দিয়ে আমরা সেলাই করি, মাথার চুলে পর্যন্ত থেকে মাথা পা পর্যন্ত। রাজা হাত পা নাড়তে পারছে না, কথা বলতে পারছে না, চোখ চাইতে পারছেন না, খাওয়া দাওয়া সব চলে গেল। তিনি না পারেন উঠতে, না পারে বসতে, না পারেন কিছু করতে। তো রানী তো খুব কেঁদে কেঁদে অস্থির, কি হবে? রাজা নাওয়া খাওয়া বন্ধ, সব কিছু বন্ধ। তো সারা রাজ্যে হাহাকার পড়ে গেল। রাজ্যের লোকের মনে হলো যে আমাদের রাজা নেই, আমরা কি করব? এদিকে রাজা মনে মনে ভাবছে, আমি সেই রাখাল বন্ধুকে অবহেলা করেছি বলেই বোধহয় আমার আজকে এই দশা। যাই হোক, সে তো কাউকে কিছু বলতে পারছে না, বলার মতো ক্ষমতাও নেই তার। এদিকে রানী কাঞ্চনমালা কি করলেন? এক হাতে রাজার সেবা যত্ন করা, রাজ্যভার সামলানো, সবই তিনি করতে লাগলেন। তিনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমস্ত কাজ করতে লাগলেন, আর মনে মনে ভগবানকে প্রার্থনা জানালেন রাজাকে যেন তাড়াতাড়ি ভালো করে দেন। কিন্তু এত কাজের মধ্যেও রানী প্রতিদিন নদীতে স্নান করতে যেতেন। এরম একদিন নদীতে স্নান করতে গিয়ে তিনি দেখেন নদীর পাড়ে এক সুন্দরী কন্যা দাঁড়িয়ে আছে। সুন্দরী কন্যা রানীকে বলল, রানী রানী, দাসী নেবে গো দাসী। রানী বলল, যদি সূঁচ তুলতে পারো তবে নেব দাসী। তখন দাসী বলল, হ্যাঁ আমি পারবো। তখন রানী করলো কি, হাতের একটা কাকন খুলে তাকে দিয়ে দিল। বলল, এই কাকন দিয়ে আমি তোমাকে কিনলাম। তখন দাসী বলল, ঠিক আছে, আমিও আজ থেকে কাকনমালা তোমার দাসী হলাম। বলে সে রানীকে নদীর পাড়ে বসিয়ে চুলের জট ছাড়িয়ে তেল মাখিয়ে খাড় লাগিয়ে সুন্দর করে বললো, এবার তুমি নদীতে স্নান করতে যাও। রানী তো সব গয়নাগাটি নদীর পাড়ে খুলে রেখে চলে গেলেন নদীতে স্নান করতে। এদিকে যেই নদীতে কাঞ্চনমালা নেমেছে, অমনি কাকনমালা করলো কি, রানীর সব গয়নাপত্র নিজে পরে রানী সেজে গেল আর বলল, ওরে দাসী কাঞ্চনমালা, জল থেকে ওঠ,
আমি রানী দাঁড়িয়ে আছি, তোর কি সেটা দেখার জো নেই? উঠে আয়, আমার সাথে চল রাজপ্রাসাদে। কাঞ্চনমালা তো স্তম্ভিত, এ কি হলো? কাকনমালা যাকে দাসী কিনলো সে রানী হয়ে গেল আর আমি দাসী হয়ে গেলাম। সেই দাসীকে সঙ্গে নিয়ে কাকনমালা চলল রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে গিয়ে সবাইকে বলল, আমি হচ্ছি তোমাদের রানী আর এ হচ্ছে তোমাদের দাসী। রাজ্যের লোক তাকেই রানী মেনে নিল, রানীর পোশাক পরে আছে। কিন্তু কাকনমালা রানী হয়ে বসে রাজ্যের লোকেদের প্রতি অত্যাচার শুরু করলো। এই মাথা কাটা যায়, এই কাকে শুলে দেয়, এই কার ফাঁসি হয়, কেউ জানতে পারবে না। কারণ রানী সবসময় সবাইকে ভয়ে অতিষ্ঠ করে রেখেছে। একটু কেউ কিছু অন্যায় করলেই তাকে মেরে ফেলার হুকুম দেয়। তো এদিকে কাঞ্চনমালা দাসীর কাজ করে। দাসীর কাজ করেও সে সারাদিন সমস্ত কাজ করেও সে নদীতে ঠিক স্নান করতে যায়। আর এদিকে রাজাকে দেখাশোনা করার কেউই রইল না। রাজা না ওষুধপত্র পায়, না রাজা যে আর কতদিন বাঁচবে তাও কেউ জানে না। এদিকে একদিন কাঞ্চনমালা নদীতে স্নান করতে গিয়ে দেখতে পেল একটা অদূরে একটা লোক বসে আছে। এত সুতোর বান্ডিল পুটলি করে নিয়ে বসে আছে। আর সে বলছে, কন্টিনিউ বলে চলেছে, আমি যদি 1000 সূচ পাই তাহলে খুব ভালো হয়। রানী এটা শুনে, কাঞ্চনমালা এটা শুনে সেই লোকটার কাছে গেল, গিয়ে বলল, দেখো, আমি তোমাকে 1000টা সূচ দিতে পারি, কিন্তু তোমাকে তা তুলে নিতে হবে। তুমি পারবে? লোকটা হ্যাঁ আর না কিছুই বললো না, বলল, চলো চলো তোমার সঙ্গে যাই। তো কাঞ্চনমালা তাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এল। রাজপ্রাসাদে এসেই রাজপ্রাসাদে আসার সময় কাঞ্চনমালা তাকে তার দুঃখের কথা বলছিল, কি করে কঙ্কন দিয়ে দাসী কিনে সে দাসী রানী হয়ে গেল, সে দাসী হয়ে গেল, এসব বলছিল। কারণ কাঞ্চনমালার মনে হয়েছিল এই লোকটা বোধহয় তাকে খুব সাহায্য করতে পারবে। তো লোকটা রাজপ্রাসাদে এসেই বলল, আচ্ছা রানীমা, কাকনমালাকে বলল, রানীমা, আজকে তো পিঠে খাওয়ার দিন, সবাই পিঠে করতে হবে, আপনাকে পিঠে করতে হবে, সব প্রজাদের দিতে হবে, আজকে এই দিনটা পিঠে করতে হয়। তখন রানী বলল, ঠিক আছে, করব। তখন লোকটা বলল, এই দাসীও আপনাকে সাহায্য করবে। তখন রানী বলল, কেন, দাসীও করুক। বলল, ঠিক আছে, করুন দুজন মিলে। তো রানী কাকনমালার এদিকে কোনোই গুণ ছিল না। কাঞ্চনমালা যেমন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কাকনমালা শুধু রূপেই সুন্দরী ছিল, কিন্তু কিচ্ছু গুণ ছিল না। সে তো পোড়া কাঁচা কি সব পিঠে বানালো, আর রানী কাঞ্চনমালা বানালো ক্ষীরপুলি, দুধ পুলি, ক্ষীরের পিঠে, ভাজা পিঠে, কত রকম সুস্বাদু পিঠে বানালো। তারপরে আলপনা দেওয়ার পালা, ঘর পরিষ্কার করে আলপনা দিতে হবে। সেই কাকনমালা করলো কি, এত চাল বেয়ে এত বড় তুলো নিয়ে এদিক ওদিক খ্যাবলা 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 করে আলপনা দিল। আর কাঞ্চনমালা করলো কি, ঘরের সদর দরজার সামনে একটুখানি জায়গা পরিষ্কার করে ছোট্ট বাটিতে করে একটু চাল গোলা নিয়ে আর সনের নুড়ি নিয়ে আস্তে আস্তে সুন্দর করে একটা আলপনা আঁকলো। তাতে পদ্ম ফুল আছে, লক্ষ্মীর পা আছে, কলসি আছে, সোনার কলসি, এত সুন্দর করে একটা আলপনা। তখন সেই লোকটা বুঝতে পারলো এটাই হচ্ছে রানী, আর যে রানী হয়ে বসে আছে সেটাই হচ্ছে দাসী। তখন সে বলল, এই দাসী কাকনমালা, তুমি সিংহাসন থেকে নামো। রানী তোমাকে কাকন দিয়ে কিনেছে, তাই তুমি কাকনমালা, তুমি এখন রানী হয়েছো আর রানীকে দাসী সাজাচ্ছ। তুমি নামো, রানী কাঞ্চনমালা হবে এই দেশের রাজা, এই দেশের রানী। তখন কাকনমালা বলল, এই এই লোকটা খুব বাজে লোক, এই লোকটাকে ধরে এক্ষুনি বার করে দাও, এই প্রহরী এসো, ওর মুন্ডু কেটে নাও। তখন লোকটা বলল ঝোলার সুতোগুলোকে, সুতো সুতো যা তো প্রহরীদের বাঁধ। সুতোগুলো আমরা শাসার করে গিয়ে প্রহরীদের সব বেঁধে ফেলল। ব্যাস, বেঁধে ফেলার পর তখন কাকনমালা আরো বিকট চিৎকার করছে, আমি তোমাকে মেরে ফেলবো, তুমি এখান থেকে বেরিয়ে যাও, এই সেই। তখন লোকটা বলছে, সুতো সুতো যা তো কাকনমালার নাকে মুখে গোজ, আর সব নাকে মুখে গুজে গেল। তখন সে তো খুব চেঁচামেচি করছে, আরো চেঁচামেচি করছে কাকনমালা। তখন কি করলো, তাকে
রাখাল এই লোকটা নামিয়ে নিল সিংহাসন থেকে, নিয়ে কাঞ্চনমালাকে বলল, আপনি সিংহাসনে বসুন। বসে বলল, সুতো সুতো যা তো, বেরিয়ে গিয়ে রাজার গায়ে সব ছুঁচে ঢুকে যা। তখন সসার করে সুতোগুলো সব ছুঁচে ঢুকে গেল। বললো, এবার ছুঁচ তুলে নে। তখন ছুঁচ বলল, আমরা উঠে কোথায় লাগবো? তখন লোকটা বলল, তোরা রাজার গা থেকে উঠে কাকনমালার শরীরে লাগ। সঙ্গে সঙ্গে সূচগুলো উঠে কাকনমালার শরীরে লেগে গেল। কাকনমালার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ছুঁচে বিদ্ধ হয়ে গেল। তারপর রাজা ভালো হয়ে গেল। রাজা চোখ মেলে তাকে দেখে, লোকটাকে দেখে বলল, আরে আমার রাখাল বন্ধু, আমি তোমাকে অবহেলা করেছিলাম বলেই আজকে আমার এই দশা, আর সেই তুমি আমার উপকার করলে, তুমি আমায় বাঁচালে। তখন রাখাল বলল, যা হওয়ার হয়ে গেছে, এখন আর ওসব ভেবে লাভ নেই। রাজা বলল, তাহলে আজ থেকে তুমি আমার মন্ত্রী, আমার সব কিছু উপদেশ তুমি দেবে। তারপর থেকে রাজা, কাঞ্চনমালা আর মন্ত্রী রাখাল বন্ধু হলো। তিনজনে মিলে সুখে থাকতে লাগলো। আর এদিকে কাকনমালার কি হলো? ওই যন্ত্রণায় আস্তে আস্তে সে মরে গেল। আর রাখাল বলল, দেখো বন্ধু, তো সেই বাঁশিটা হারিয়ে গেছে, তা আমাকে একটা তোমায় বাঁশি দিতে হবে। রাজা বলল, নিশ্চয়ই। তখন সে রাখালকে একটা সোনার বাঁশি তৈরি করে দিল। এবার সারা দিন রাজা আর রাখাল দুজনে মিলে রাজ্যভার সামলায়, আর সন্ধে হলেই সেই গাছতলায় চলে যায়। সেই ছোটবেলায় যে গাছতলায় ওরা বসতো, সেখানে গিয়ে রাখাল বাঁশি বাজায়, আর রাজা খুব মনোযোগ সরে বাঁশি শোনে। ব্যাস, এবারে ওরা সবাই সুখে শান্তিতে রইল। আমার গল্পটা ফুরালো, নোটে গাছটি মুড়ালো। এখন বলো, এই গল্প থেকে কি শিখলে? গল্প থেকে তো এটা বুঝলে যে চালাকি করে ওপরে উঠতে পারা যায়, কিন্তু সেখানে বেশি দিন থাকা যায় না। যেদিন গুণের বিচার হয়, সেদিন তোমার আসল পরিচয় ঠিক লোকে জানতে পারে। তাই চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। চালাকি দিয়ে কিচ্ছু হয় না। যা করতে হবে নিজের গুণ দিয়ে করো। নিজের গুণ দিয়ে সমস্ত কাজ অর্জন করো, ওপরে ওঠো। তাহলে কিন্তু কোনোদিনই সেখান থেকে নামতে হবে না। তাহলে বুঝতে পারলে? এখন এই গল্পটি তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা ভালোবেসে একটা লাইক করে দিও, আর একটা শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমার গল্পটা সবাই শুনতে পাবে, সবাই একটু রিল্যাক্স হবে, বা ছেড়ে এসে একটু রিল্যাক্সেশন পাবে গল্প শুনে। তো মজাদার গল্প, এ না আছে মাথা, না আছে মুন্ডু, শুধু গল্পের একটা ভাব আছে, সুন্দর একটা ভাব আছে। কিছু মানুষের কথা বলা, আচার আচরণের একটা নির্মল অধ্যায় আছে, আর কিচ্ছু না। এই গল্পগুলো শুনলে মনও শান্তি পায়। তাহলে আজকে আমি আসি, টাটা।